শিশুরা সকলে আমার দিকে লক্ষ্য করেন, খুব খেয়াল করবেন। সকলে আমার দিকে তাকান। শিশুরা, আপনাদেরকে আমি গতকালকে কোন সবক পড়াইছিলাম খেয়াল আছে? কোন সবক পড়াইছিলাম? আলিফ মদ। আলিফ মদ কাকে বলে বলেন তো? মাশাআল্লাহ। আলিফ মদ কিভাবে পড়তে হয়? কার মতো পড়তে হয়? মাশাআল্লাহ, সবারই মনে আছে। শিশুরা, এখন আমি আপনাদেরকে নতুন সবক পড়াবো, গুরুত্বপূর্ণ সবক। মন দিয়ে পড়তে হবে, খেয়াল করে পড়তে হবে। আমি পড়বো, সকলেই পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শিশুরা বলেন তো, মদের হরফ কয়টি? মদের হরফ দুটি। কি কি? আলিফ ওয়াও ইয়া। আপনাদেরকে কোন মদ পড়াইছি? আলিফ ওয়াও। আজকে আপনাদেরকে আমি পড়াবো ওয়াও মদ। আজকে আপনাদেরকে আমি ওয়াও মদ পড়াবো। ওয়াও মদ কাকে বলে আগে শুনেন। ওয়াও মদ বলা হয় পেশের বাম পাশে জজমলা ওয়াও আসলে তাকে ওয়াও মদ বলে। পেশের বাম পাশে জজমলা ওয়াও আসলে তাকে ওয়াও মদ বলে। সকলেই বোর্ডের দিকে তাকান, দেখেন আমি পেশের বাম পাশে জজমলা ওয়াও দিছি, তাই না? এইটাই হলো ওয়াও মদ। পেশের বাম পাশে জজমলা ওয়াও দিছি না, এটাই ওয়াও মদ। শিশুরা বলেন তো, এটা ওয়াও মদ কিভাবে হলো? এটা ওয়াও মদ কিভাবে হলো? ওয়াও মদ কিভাবে হলো? হ্যাঁ, পেশের বাম পাশে জজমলা ওয়াও আসছে, এই জন্য এটা ওয়াও মদ হয়েছে। ঠিক আছে না? হ্যাঁ, ভালো করে মনে রাখেন। শিশুরা, এখন আমি আপনাদেরকে এই হরফের বানান শিখাইব, খেয়াল করে শুনেন। বা ওয়াও পেশ, এই হরফের বানান খেয়াল করছেন? আবার শুনেন। বা ওয়াও পেশ, এই হরফের বানান। বা ওয়াও পেশ, এই হরফের বানান খেয়াল করছেন? হ্যাঁ, বা ওয়াও পেশ, এই হরফের বানান আপনারা বানান করতে পারবেন? এই হরফের বানান কি? এই হরফের বানান কি? এই হরফের বানান বানান। শিশুরা, একজন একজন জিজ্ঞেস করলে পারবেন? আব্দুর রাজ্জাক বলেন তো, আব্দুর রাজ্জাক বানান করেন এই হরফের। আপনি বানান করেন। শিশু, আপনি বানান করেন। সকলে মিলে বানান করেন। আবার বানান করেন। শিশুরা, এখন আমি আপনাদেরকে এই হরফের উচ্চারণ শিখাইব, খেয়াল করে শুনেন। বু, এই হরফের উচ্চারণ। বু, এই হরফের উচ্চারণ। শিশুরা, মনে রাখবেন, ওয়াও মদকে এক আলিফ টানিয়ে পড়তে হয়। ওয়াও মদকে এক আলিফ টানিয়ে পড়তে হয়। শিশুরা, আপনারা উল্টা পেশ পড়ছেন কিভাবে? এক আলিফ টানিয়ে পড়ছেন, ঠিক না? উল্টা পেশের মতোই ওয়াও মদকেও এক আলিফ টানিয়ে পড়তে হবে। মনে থাকবে না? দেখেন, এই হরফের উচ্চারণ আবারও করবো, খেয়াল করে শুনুন। বু, এই হরফের উচ্চারণ। বু,
এই হরফের উচ্চারণ। বু এই হরফের উচ্চারণ। আপনারা উচ্চারণ করতে পারবেন? এই হরফের উচ্চারণ কি? এই হরফের উচ্চারণ কি? এই হরফের উচ্চারণ উচ্চারণ আরিফ উচ্চারণ করেন, রবিউল্লাহ উচ্চারণ করেন, আবরার উচ্চারণ করেন, সকলে মিলে উচ্চারণ করেন, আবার উচ্চারণ করেন। এখনই আপনাদেরকে এই হরফের বানান উচ্চারণ একসাথে শিখাইব, খেয়াল করে শুনুন। বা ওয়াও পেশ বু এই হরফের বানান উচ্চারণ। বা ওয়াও পেশ বু এই হরফের বানান উচ্চারণ। বা ওয়াও পেশ বু এই হরফের বানান উচ্চারণ। সবাই মিলে বানান উচ্চারণ করতে পারবেন? সকলে মিলে বানান উচ্চারণ করেন। আবার বানান উচ্চারণ করেন। আবার বানান উচ্চারণ করেন। মাহমুদ বানান উচ্চারণ করেন। রাকিব বানান উচ্চারণ করেন। ইসমাইল বানান উচ্চারণ করেন। সকলেই বানান উচ্চারণ করেন। আবার বানান উচ্চারণ করেন। এটা পড়েন, উচ্চারণ করেন, বানান করেন, বানান উচ্চারণ করেন। সকলের দিকে তাকান। শিশুরা সবাই এটা পড়েন, এটা পড়েন। দুটো পড়া একই, তাই না? বলছিলাম না ওয়াও মধ্যে উল্টা পেশের মধ্যে খালি টানে পড়তে হয়, পাইছেন? হ্যাঁ, খেয়াল করি, খেয়াল করে সবাই দিকে তাকান। এটা পারেন, এটা পারেন, মিলেন, এটা পারেন, মিলেন, এটা পারেন, এটা পারেন, টান আছে নাকি এখানে? এটা পারেন, কি জিজ্ঞাসা করি কি উত্তর দেয়? এটা পারেন, মিলেন, এটা পারেন, মিলেন, এটা ফের কেটে দিও, আবল তাবল করে সবাই। এটা পারেন, পারেন, এটা পারেন, মিলেন, এটা পারেন, মিলেন, বেশি উপরে হয়ে গেল না? এটা পারেন, এটা পারেন, মিলেন, এটা পারেন, মিলেন,